জানো কে রস্বই ই বা দীর্ঘই ই কেন বলা হয়? কে রস্বই উ বা দীর্ঘ উ কেন বলা হয়? বাংলা ভাষায় স্বরবর্ণে 4টি হ্রস্ব স্বরধ্বনি রয়েছে, বাংলা ভাষায় 7টি দীর্ঘ স্বরধ্বনি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, হৃদয়ের বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে স্বরবর্ণকে যে 3 ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম। আজকে আমরা স্বরবর্ণকে যে 3 ভাগে যে ভাগ করা যায়, মাত্রাগত, উচ্চারণগত, গঠনগত, সেই উচ্চারণগতের 2 ভাগে অর্থাৎ হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দেব। হ্রস্বস্বর কথাটা মানে তার নামের সাথে এটি রয়েছে। হ্রাস কথাটি থেকে মূলত হ্রস্ব। তো যে সকল স্বরবর্ণ উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে সেগুলোই হচ্ছে গিয়ে হ্রস্বস্বর। বাংলা ভাষায় স্বরবর্ণে 4টি হ্রস্বস্বর ধ্বনি রয়েছে, অ, ই, উ, ঋ। আর দীর্ঘস্বর হচ্ছে গিয়ে যে সকল স্বরধ্বনি উচ্চারণ কালে বেশি সময় লাগে সেটি হচ্ছে গিয়ে দীর্ঘস্বর। বাংলা ভাষায় 7টি দীর্ঘস্বর স্বরধ্বনি রয়েছে, আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। এখন হ্রস্বস্বরে কম সময় লাগবে, দীর্ঘস্বরে বেশি সময় লাগবে। তুমি নিজেই মিলিয়ে দেখো, তুমি অ যতটুকু কম সময়ে উচ্চারণ করতে পারছো, আ উচ্চারণকালে কিন্তু বেশি সময় লাগছে। এই যে এখন আমাদের মূল যে বিষয়টি অর্থাৎ ই এবং উ এর যে বিষয়টা সেটা আমি ক্লিয়ার করছি। এই হ্রস্বই হোক অথবা দীর্ঘই হোক, হ্রস্ব হোক বা দীর্ঘ হোক, এর মূল দুইটার এই 4টা বর্ণের ধ্বনি, মূল ধ্বনি হচ্ছে গিয়ে 2টি, সেটি হচ্ছে কি ই আর উ। এই ই কে এবং উ কে, এই ই থেকে আরো একটা বর্ণ সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে কি দীর্ঘই। আর হ্রস্ব থেকে আরো একটা বর্ণ সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে কি দীর্ঘ। তো এই হ্রস্বই বা এই ই যখন তোমার কম সময় নিয়ে তুমি উচ্চারণ করবে তখন সেটা হচ্ছে গিয়ে হ্রস্ব, অর্থাৎ তোমার কম সময় লাগছে। আবার এই উ যখন তুমি এটা কম সময় নিয়ে উচ্চারণ করবে তখন সেটা হ্রস্ব। আর এই দীর্ঘই বা দীর্ঘর যে বিষয়টি, এই যে মূল যে ধ্বনিটা অর্থাৎ এই ই, এটা এই ই কে যখন তুমি বেশি সময় নিয়ে উচ্চারণ করবে তখন এই দীর্ঘই। আবার এই উ কে যখন তুমি বেশি সময় নিয়ে উচ্চারণ করবে তখন সেটা দীর্ঘ উ। তবে যেটাই হোক না কেন, মূল যে উচ্চারণ কালে আমাদের ধ্বনি উচ্চারিত হয় এই ই আর এই উ। তবে যে সকল শব্দে এই ই বা এই উ বা এই দীর্ঘ বা দীর্ঘই বা দীর্ঘ দিয়ে যদি কোনো শব্দ থাকে তখন জাস্ট তুমি একটু বেশি বাতাসের চাপটা একটু বেশি রাখবে। ধরো দীর্ঘই দিয়ে আছে যেমন উষা, এই উষা শব্দটি তুমি একটু টেনে বা একটু সময় নিয়ে একটু বলবে। আবার হ্রস্ব দিয়ে যদি থাকে উঠ, তাহলে এটা আবার তুমি একটু কম সময় বা কম টেনে উচ্চারণ করবে। আশা করি বিস্তারিতভাবে এটি বুঝতে পেরেছো এবং পরবর্তীতে যে আরো ক্লাসের মাধ্যমে পুরো স্বরবর্ণের বিষয়টা তোমাদের মাঝে উপস্থাপন করা হবে। তো অবশ্যই তুমি আমাদের পেজের লাইক দিয়ে পাশে থাকবে এবং আমাদের পুরো ক্লাসগুলো তুমি ঠিকমতো দেখবে। সেই আশায় আমরা আজকের ক্লাসটি শেষ করলাম। তোমার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে